রূপসী কিচেন উইথ ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আপনাদের সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই কারণে গলার ভয়েসটা একদম খারাপ হয়ে গেছে। 5-6 দিন ধরে জ্বর, শুয়ে আছি, উঠতে পারছি না, কিন্তু ভিডিও তো ছাড়তে হবে, না ছাড়লে তো আর চলবে না। নিজের কাজের সুবিধা মতো ভিডিও বানিয়ে রেখে দিয়েছিলাম, তাই এখন অসুবিধার সময় এই ভিডিওগুলোই পোস্ট করে দিচ্ছি। আজকে বানাচ্ছি সুজি দিয়ে একটা নতুন টিফিন রেসিপি। প্রথমে 1 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি একটু লবণ, একটু হলুদ। সুজিটা ভালো করে একটু জল দিয়ে মেখে নেব। মাখতে মাখতে যখন একটু আঠালো টাইপের হয়ে আসবে, সুজিটাকে একটুখানি রেস্টে রেখে দেবো। আমি আগে থেকে একটা বড় গোটা আলু সিদ্ধ করে রেখেছিলাম, এই আলুটা এখানে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। যতটা সম্ভব আলুটাকে একদম হাত দিয়ে টিপে টিপে গলিয়ে ফেলতে হবে, না হলে আলুটার দানা দানা থাকলে কিন্তু মুখে লাগবে আর খেতে একদম ভালো লাগবে না। এখানে আমি সর্ষে তেলের মধ্যে কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কারি পাতা দিতে পারেন, কিন্তু আমার বাড়িতে কারি পাতাটা খায় না, তাই দিলাম না। এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ আমি খাওয়ার সোডা দিয়েছি, যাতে একটু ফুলে যায়, আর 1 চামচ পরিমাণ চিনি দিয়েছি। এই সময় আমি ভালো করে হাত দিয়ে মাখতে থাকবো, চিনিটা যেন এর মধ্যে গলে যায়। মাখানোর সময় আমি খেয়াল করেছিলাম সুজিটা কিন্তু জল টেনে নিয়ে পুরো ফুলে গেছে আর একদম আঠালো আঠালো হয়ে গেছে, হাত থেকে সরছিলই না। তার জন্য আমি আরও একটুখানি পরিমাণ বাটিতে করে জল নিয়ে এখানে দিয়ে দিয়েছি, যাতে একটু ঢেলা ঢেলা টাইপের হয়, একটু নরম টাইপের একটা ব্যাটার হয়, যাতে চামচ দিয়ে তাওয়ার মধ্যে দিতে সুবিধা হয়। এরকম একটা থকথকে ব্যাটার হবে, সেই পরিমাণে আপনারা রেখে দেবেন। এবার আমি যে তাওয়ার মধ্যে সর্ষের ফোড়ন দিয়েছিলাম, 1 হাতা ব্যাটার ওখানে দিয়ে দিলাম, আর যতটা সম্ভব চামচ দিয়ে একটু গোল গোল সাইজের করার চেষ্টা করলাম। আপনাদের কাছে যদি ননস্টিকের তড়কা কড়াই, মানে যে কড়াইটা একদম ছোট একটা ডাবুর সাইজে হয়, যেটাকে তড়কা কড়াই বলা হয়, তড়কাতে ফোড়ন দেওয়ার জন্য, ওটা থাকে, তো আপনারা ওটার মধ্যে তেল দিয়ে ভাজতে পারেন, তাহলে আরও বেশি সুবিধা হবে, আর সুজিটা একদম পুরো গোল গোল লাড্ডুর আকারে ফুলে যাবে। আমার কাছে ওটা ছিল না, তাই আমি ওটার মধ্যে ভাজতে পারলাম না। আমার কাছে সসপ্যান ছিল, তাওয়া যেটাতে রুটি ভাজা হয়, ওটার মধ্যে ভেজে নিয়েছি। আর দেখুন সুজিটা একদম ফুলে কিন্তু একদম উঁচু উঁচু হয়ে গেছে। এর থেকে আরও বেশি ফুলতে পারতো যদি তড়কা প্যানের মধ্যে ভাজা হতো। বাচ্চাদের স্কুলের টিফিন থেকে শুরু করে ছোট বড় বাড়ির সবাই সকালে কিংবা বিকেলে টিফিনে এটা বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। এতটা পরিমাণে শরীর খারাপ লাগছে যে আমি এখানে ভয়েস এডিটিং করতেই পারছি না। যাই হোক, তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরটা কত সুন্দর জালি জালি টাইপের হয়েছে, আর ফুলে একদম গোল হয়ে গেছে, আর উপর থেকে পাতলা মতো লাল লাল লেয়ারটা কিন্তু একদম ছেড়ে আসছে।